চাচি কখনো মায়ের মতো হয় না। আমি কিন্তু কখনোই ক্লেম করি নাই যে আমি রিজিকের মা হব। চাচি কখনো মায়ের মতো হতে পারে না। আমি কখনো বলিনি আমি রিজিকের মা হব। হ্যাঁ ভিউয়ার্স, নেহালের নতুন বউ এই কথাই বলল। বিয়ে হতে না হতেই নেহালের স্ত্রী রিজিককে নিয়ে এমন কথা বলেছে, জানলে আপনিও অবাক হবেন। আজকের ভিডিওতে দেখাবো নেহালের স্ত্রী রিজিককে নিয়ে আরও কি বলল, এবং আলভি কারাগারে থাকা অবস্থায় নেহালকে কেন এত আয়োজন করে বিয়ে দিল, সব থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রিজিকের দাদি একটি লাইভে এসে বলেছিল নেহাল এখনো বেকার, সে এখনো আমার টাকায় চলে। নেহালকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি শুধু আমার রিজিক দাদা ভাইয়ের জন্য। রিজিক বড় হচ্ছে, ওর মায়ের আদর প্রয়োজন। রিজিকের সুষ্ঠু বিকাশের জন্য ওর একটি মায়ের দরকার। আরও দেরি করে ফেললে রিজিক হয়তো মা হিসেবে অন্য কাউকে মেনে নিতে পারবে না। এদিকে রিজিকের চাচি বলছে আমি রিজিকের পায়ের কাছে সব সুখ এনে দিলেও কোনোদিনও ওর মা হতে পারবো না। চলুন ভিউয়ার্স, রিজিকের চাচি রিজিককে নিয়ে কি বললো তার মুখ থেকেই শুনে আসি। মানে আমার খুব লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। ইনশাল্লাহ আমি করব, আপনাদেরকে আমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করব না। যেহেতু হ্যাঁ রিজিককে সবাই চিনে, রিজিক পাবলিক মানে ফিগার বলতে গেলে মাশাআল্লাহ আমাদের, দেন আমাকে অনেকেই চিনে। সো অবশ্যই আপনাদের কাছে একটা জবাবদিহিতা তো দিন শেষে থেকেই যায়, যতই বলি না কেন। সো আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি কখনোই আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করব না। রিজিক আমার কাছে তো, রিজিক যদি আমার হাজবেন্ডের কাছে তার সন্তান হয়, আমার কাছেও তো অবশ্যই রিজিক আমার সন্তানের মতো। সো অবশ্যই করব। কিন্তু আপনারা সবসময় মানে একটা কথা লিখে যাচ্ছেন যে আপু রিজিক নতুন মা পেয়েছে বা মায়ের মতো কখনো হবে না চাচি, চাচি কখনো মায়ের মতো হয় না। আমি কিন্তু কখনোই ক্লেম করি নাই যে আমি রিজিকের মা হব। আমি যদি পৃথিবীর সব ভালোবাসা একসাথে করে যদি রিজিকের পায়ের কাছে রাখি, আমি কিন্তু রিজিকের মা তখনও হতে পারবো না। মা সবসময় মাই থাকে, মায়ের জায়গা কেউ নিতে পারে না, মায়ের জায়গা বাবা নিতে পারবে না, মায়ের জায়গা কেউ নিতে পারবে না। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে রিজিকের চাচা যেভাবে মানে ভালোবাসছে, যেভাবে রিজিককে শক্ত করে একটা মানে ওই যে আমি একটা কমেন্টস লিখেছিলাম যে রিজিকের সবচেয়ে ওদের যে সবচেয়ে খারাপ সময়, আমি এটা বলতে চাই না অনলাইনে, আমি আমার কারো প্রাইভেসি আমি ভাবে নষ্ট করতে চাই না, সে যেই হোক না কেন, আমার যত কাছের মানুষ হোক না কেন, আমার কোনো রাইট নেই। সো রিজিককে ওই যে একটা সবচেয়ে খারাপ এবং ডিপ্রেসিং টাইমে রিজিক যেভাবে রিজিকের মানে চাচাকে এভাবে ধরেছিল, মানে রিজিক তার চাচার বুকে মাথা রেখে মানে মুখ লুকিয়েছিল, কতটা মানে রিজিক ওই সময়টাতে রিজিক আসলে কারোকে নিরাপদ ভাবছিল না। যেহেতু ছোট বাচ্চা, সবাই তো আশেপাশে ওর আপন মানুষজন ছিল, কিন্তু তারপরেও তখন থাকে না যে ও ছোট মানুষ, ও ছোট বাচ্চা, ওর কাছে তখন মনে হচ্ছে যে চাচার বুকেই ওর সবচেয়ে বেশি মানে নিরাপদ আশ্রয়। ভিউয়ার্স, রিজিকের চাচির কথা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? রিজিকের চাচি কি রিজিকের মায়ের সমার্থক হতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রিজিককে আপনারা কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।